করি ইনফো সেশন করি। কারণ আমরা দেখেছি কি আপনার রাতে হলে কিছু লোক জয়েন করে, যে ধরেন এখন কত 12-13 জন জয়েন করেছেন, কিন্তু 9টার দিকে হলে নাম্বারটা থাকে 6-7। এখন আবার রাতে একটু সবাই ঘুমানোর সময়, সবার সব অফিসে আছে, ক্লাস আছে, স্কুল থাকে বাচ্চাদের। তা আমরা শুরু করি, আমরা আশা করি 20 মিনিটের বেশি সময় লাগবে না টোটাল। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা ওয়াসি'নি সাদরি ওয়াইসির লি আমরি সুবহানাকা লা ইলমা লানা। প্রথমে শুরু করি আমার পরিচয়টা দিয়ে। আমার নাম হচ্ছে সাজ্জাদ হাসান। আমি একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছি। 2016 সাল থেকে 18 সাল থেকে বাংলাদেশে কাজ করছি। আর প্রথম থেকে 2018 সাল থেকে আমাদের আসলে অ্যাকাউন্টিং নিয়ে, মানে অ্যাকাউন্টস, ফাইন্যান্স, ফাইন্যান্স ঠিক বলা উচিত না, সেমি ফাইন্যান্স টাইপের, ওই টাইপের, এবং অ্যাকাউন্টস এবং অডিট, ফরেনসিক, এই কোর্সগুলো নিয়ে আমরা করি। তাহলে প্রায় 7-8 বছর ধরে আমরা মার্কেটে এই কোর্সগুলো নিয়ে রান করছি। আমরা বাংলাদেশের বেশ কয়েকটা ইনস্টিটিউটের সাথে সরাসরি কাজ করি। বাইরের একটা বডি হচ্ছে ইনস্টিটিউট অফ সার্টিফাইড ফরেনসিক অ্যাকাউন্টেন্ট, ICFA। তো ওনাদের একটা কোর্স আছে সার্টিফাইড প্রফেশনাল ফরেনসিক অ্যাকাউন্টেন্ট। এটা আমরা 2020 সাল থেকে রান করছি। আমরা এই কোর্সটা সম্পর্কে আজকে আমরা জানানোর জন্য, মেইনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে দুটো। প্রথম পার্টটা হচ্ছে যদি সিনিয়র যারা জয়েন করে, যদি আমাদের ইয়েটাই ছিল, মার্কেটিংটা ছিল একটু সিনিয়র প্রফেশনালদের জন্য, উনারা কিভাবে পাথয়ে নিবেন। আরেকটা হচ্ছে যে একদম আমাদের ক্রাইটেরিয়া পুরো যদি ম্যাচ না করে, তাহলে আপনারা কিভাবে এই সার্টিফিকেশনটা নিবেন, এটা প্রসেসটা কি, এই জিনিসটা নিয়ে ডিসকাশন করা, এবং এখানে আমরা আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারি আমাদের এন্ডে। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সার্টিফাইড প্রফেশনাল ফরেনসিক অ্যাকাউন্টেন্ট, এটাকে যদি আমরা একটু সামারি করি, মানে কোর্সটাতে আসলে কি কি আছে, এখানে আমরা 12টা নাম পাচ্ছি। আপনি দেখবেন এখানে 10-12টার মতো আমরা এখানে পয়েন্ট আছে। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ফরেনসিক ইনভেস্টিগেশন অ্যাকাউন্টিং। 2 নাম্বার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ফ্রড, ফ্রড কিভাবে হয়, দ্য সাইকোলজি এন্ড প্রোফাইল অফ ফ্রডস্টার। সাইকোলজি কি এবং ফ্রডস্টারের প্রোফাইল, সাধারণত কারা ফ্রডস্টার হয়, কারা ফ্রডটা করে। আইডেন্টিফাইং রেড ফ্ল্যাগ এন্ড ওয়ার্নিং সাইন, অ্যাডভান্সড ফ্রড ডিটেকশন টেকনিক এন্ড মেথড, প্ল্যানিং এন্ড কন্ডাক্টিং ইফেক্টিভ ফ্রড ইনভেস্টিগেশন, এভিডেন্স কালেকশন ডকুমেন্টেশন, স্ট্রেংথেনিং ইন্টারনাল কন্ট্রোল এন্ড টু প্রিভেন্ট ফ্রড। সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টাল, এখানে ফান্ডামেন্টাল বলার কারণ বুঝছেন, সাইবার সিকিউরিটি আসলে এত বড় পার্ট। সাইবার সিকিউরিটি নিয়ে ইটসেলফ ধরেন হয়তো একদম মাসের পর মাস কোর্স আছে, অনেকগুলো ISO আছে। আমরা PECB কানাডার একটা বডির সাথে আমরা কাজ করি, যদি এটা এখন পর্যন্ত ওদের কোনো ইয়ে করতে পারে না। ওনাদের অনেকগুলো কোর্স আছে একদম সাইবার সিকিউরিটি নিয়ে, এবং সবগুলো সার্টিফাইড আপনার ISO মতো ধরনের কোর্স গুলো আছে। তারপর সাইবার সিকিউরিটি টুলস, রিয়েল ওয়ার্ল্ড কেস স্টাডি। আমাদের এই কোর্সে ওয়ার্ল্ডকম এর একটা পুরো ডিটেলস একটা কেস স্টাডি আছে, যে কেস স্টাডিটা প্রায় 15 to 20 মিনিটস এর একটা ফুল ভিডিও আছে। ফুল ভিডিওর স্ক্রিপ্টটা দেওয়া হয়, এবং ওই ভিডিওটার অ্যানালাইসিস করে ওটার উপর বেস করে আপনার পরীক্ষাতে কোশ্চেনও আসে, এবং এটা অনেক কিছু ইনসাইট পাবেন। এবং এনরনেরও আপনারা ভিডিও পাবেন, এই ক্লাসের সাথে এনরনেরও আপনাদের ইয়েটা আছে। তারপর হচ্ছে লেসন লার্ন ফ্রম মেজর কর্পোরেট ফ্রড ইনভেস্টিগেশন। মেজর যেসব ফ্রড হয়েছে গ্লোবালি, ওখান থেকে আমরা কি শিখেছি। তাহলে এখন এই ধরনের মেইন পয়েন্টটা হচ্ছে, যারা এই সার্টিফাইড প্রফেশনাল ফরেনসিক অ্যাকাউন্টেন্ট এই কোর্সটা নেবেন, ওনাদের এই বিষয়গুলো, বেসিক বিষয়গুলোর সাথে নলেজ থাকতে হবে। এখন এগুলো কিন্তু আবার ভাববেন না অনেক কঠিন বা অনেক ডেপথ। ইভেন CFEও কাজ করছে বাংলাদেশে, এখন CFEও দেখবেন আপনার মোটামুটি সবাই পাস করছে, ভালোভাবে করছে, কারণ এগুলো কোনোটা খুব বেশি ডেপথে নেই। এগুলো ডেপথে যেতে গেলে আপনাকে একটা কোর্স করতে হবে এটার সাথে। এই কোর্সটা হচ্ছে আপনার ডেটা অ্যানালিটিক্স। এবং ডেটা অ্যানালিটিক্স আপনি ইউনিভার্সিটির ফুল কোর্স, 2 বছরের কোর্স। মানে ডেটা অ্যানালিটিক্স হচ্ছে আপনি যদি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ইন ফরেনসিক অ্যাকাউন্টিং কোর্সটা করেন, এটা আসলে পুরোপুরি 2 বছর একটা ডেটা অ্যানালিটিক্স কোর্স। কারণ ফরেনসিক অ্যাকাউন্টিং এর কাজই হচ্ছে ডেটা নিয়ে কাজ করা, ডেটা নিয়ে খেলা। আর এখানে ওভারঅল ফ্রড কি, ফরেনসিক অ্যাকাউন্টিং কি, কিভাবে কাজ হয়, এবং কিভাবে বেসিক ডেটা অ্যানালিটিক্স কোনগুলো আমাদের জানতে হবে, কোন ধরনের সফটওয়্যার আমরা ইউজ করতে পারি, কি কি করতে পারি, ইনফরমেশন গুলো হচ্ছে এই কোর্সগুলোর মধ্যে থাকে। এখন এই যে ইয়েটা, এই ইনফরমেশনটা বললাম এখানে, তাহলে কারা ডিরেক্ট মেম্বারশিপ নিতে পারবেন। আমরা নর্মালি কিন্তু ডিরেক্ট মেম্বারশিপটা গত বছরের আগে, মানে
25-এর আগে আমরা কখনো ডিরেক্ট মেম্বারশিপটা অফার করিনি। এটা আমরা অফার করছি ডিউ টু দা আপনার অডিয়েন্স ইনস্টিটিউটের জন্য, কারণ ইনস্টিটিউট অপশনটা আছে এবং বাংলাদেশ থেকে প্রচুর এক্সাম্পল। এই গতকালকে আপনার এনআরবিসি ব্যাংকের এনআরবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মেম্বারশিপটা নিয়েছেন গতকালকে। এখন উনারা যখন সরাসরি লিখছেন, উনার ব্যাকগ্রাউন্ড তো হিউজ, তাই না? ম্যানেজিং ডিরেক্টর, উনি আবার এফসিএমএ, সবকিছু মিলে তখন ওরাই ইনস্টিটিউটে বলছে বলে ওয়াই ডোন্ট ইউ গো ফর দ্য সিনিয়র প্রফেশনালস, যারা ক্লাস করার সময় না বাট দে হ্যাভ হিউজ নলেজ, তাই না? বিরাট নলেজ নিয়ে আসছে, তো ওদেরকে ডিরেক্ট মেম্বারশিপের অফার করো। তখন ওইখান থেকে আমরা গত বছর থেকে ডিরেক্ট মেম্বারশিপ অফারটাও করি, কিন্তু আমরা প্রথম থেকে 20 সাল থেকে কিন্তু কোর্স রান করি, মানে এই কোর্সটা আমরা রান করি পুরোটা, যেটা এখানে দেখছেন। আচ্ছা, এখন হচ্ছে ডিরেক্ট মেম্বারশিপ কারা নিতে পারে। ডিরেক্ট মেম্বারশিপ পাওয়ার জন্য একটা কোয়ালিফিকেশন খুব সিম্পল, যদি কেউ কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট হয়, হি মাইট বি সিএ, সিএমএ, সিসিএ, ফিমা, হোয়াট এভার ইট ইজ, অর আদার্স রেলেভেন্ট প্রফেশনাল। এক্সাম্পল, অনেকে ধরেন আমি পিএমপি কোয়ালিফাই করেছি, পিএমপির সাথে আসলে ফ্রড ফরেন্সিকের সরাসরি কোনো সম্পর্ক নাই, বা আপনার সাপ্লাই চেইনে করেছে, শুধু ওই রকম না, মানে অ্যাকাউন্টিং, অডিটিং, এই ধরনের বিষয়ে কারো যদি কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট হয়, উনারা সরাসরি এই কোর্সটার মেম্বারশিপ নিতে পারবেন। কারণ যে কোনো অ্যাকাউন্টিং, অডিটিং এই কোর্সগুলোতে এই জিনিসগুলো সাধারণত পড়ানো হয়। ইন্টারনাল কন্ট্রোল যে কোর্স পার্টটা থাকে, ওই পার্ট এগুলো ডিটেলস এলাবোরেট আলোচনা করা হয়। যদি কেউ কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট নাও হন, তখন সেক্ষেত্রে এটার প্রসেসটা কি, সেটার প্রসেসটা হচ্ছে অ্যাটলিস্ট 10 ইয়ার্স রিলেভেন্ট জব এক্সপিরিয়েন্স যদি থাকে, এবং মিনিমাম 10 ইয়ার্স, মানে প্রথম হচ্ছে যদি কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট হন সেক্ষেত্রে কোনো ধরনের জব এক্সপিরিয়েন্স এর রিকোয়ারমেন্ট নাই। কেউ যদি 5 বছর জব এক্সপিরিয়েন্স হয় উনিও নিতে পারবেন, 6 বছর হলেও পারবেন, মানে পারবেন, কোয়ালিফাইড হলে পারবেন। কিন্তু যদি কেউ কোয়ালিফাইড না হন, সেক্ষেত্রে মিনিমাম 10 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স লাগবে রিলেভেন্ট ফিল্ডে। এটা হচ্ছে রিলেভেন্ট ফিল্ডে কি, অ্যাকাউন্টিং, অডিটিং, ফরেন্সিক অ্যাকাউন্টিং, এই ধরনের মানে রিলেভেন্ট ফিল্ডে যদি এক্সপিরিয়েন্স থাকে, ইভেন আমি দেখেছি ব্যাংকারদেরও উনারা অ্যালাউ করেন। তখন সেই ক্ষেত্রে ডাইরেক্ট মেম্বারশিপটা কিভাবে নেবেন? ডিরেক্ট মেম্বারশিপটা হচ্ছে আপনারা আপনাদের সিভি, মাস্টার্স এর সার্টিফিকেট এবং ওদের যে ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মটা, সেটা আমাদেরকে পাঠিয়ে দিবেন। পাঠানোর পর আমরা চেক করে যখন কনফার্ম যদি করি যে আপনার এটা পাঠানো সম্ভব, তখন আপনারা অ্যাপ্লিকেশন যে ফিটা, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 300 USD ইকুইভ্যালেন্ট, আমাদের বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্টে জমা দিবেন। এখানে একটা ইস্যু বলি, এটা রেগুলার ফি $480, 480। এটা আমাদের সাথে একটা এমওইউ মাধ্যমে আমরা এটাকে 300 বাংলাদেশের জন্য ফিটা কমানো হয়েছে। আর আপনারা এগুলো ডকুমেন্ট দেওয়ার পর, টাকা জমা করার পর, সাধারণত এটা 7 দিনের মতো সময় লাগে। 7টা ওয়ার্কিং ডের পর আপনারা ইয়ে পেয়ে যাবেন, প্রথমে আপনাদেরকে সফট সার্টিফিকেটটা পাঠানো হবে, ই সার্টিফিকেট, স্পেলিংটা কনফার্ম করলেন, আপনার অ্যাড্রেসটা বললেন, ওরা হার্ড কপি সার্টিফিকেট আপনার বাসার অ্যাড্রেসে কুরিয়ার করে দিবে ফ্রম কানাডা। এবং আমরা দেখেছি এটা 40 থেকে 50 দিন সময় লাগে। যদিও ওরা যে মেইলটা দেয়, যেটা নিয়ে কনফিউশন সবসময় হয়, ওনারা একটা লিঙ্ক পাঠায় রেজিস্টার্ড মেইলের, কানাডিয়ান পোস্টের, ওখানে ক্লিক করলে দেখায় কি 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনি পাবেন। লোকজন খুশি হয়ে যায়, কিন্তু দিন শেষে এটা ইয়া না, মানে ডিএচএল না, মানে কুরিয়ার না, এটা রেজিস্টার্ড ডাক যোগে পাঠায়। চিঠি মিস হয় না, মানে আপনার সার্টিফিকেট মিস হয় না, কিন্তু সার্টিফিকেট আসতে সময় লাগে, এবং ওগুলো ঘুরে প্রসেসে। মাঝখানে যখন ইরানের যুদ্ধটা চলছিল, আরো বেশি সময় লেগেছিল, 3 মাসও লেগেছিল ওই সময়। তাহলে এটা হচ্ছে প্রসেস যারা সরাসরি করছে। এবার আসেন রেগুলার পাথওয়েটা কি, যারা সরাসরি না। রেগুলার পাথওয়ে যে যারা যাবেন, সেই ক্ষেত্রে জব এক্সপিরিয়েন্সের এরকম কোনো বাধ্যবাধকতা নাই, কারণ তখন আপনি কোর্স করেই যাচ্ছেন, এডিশনাল কিছু না। এখানে হচ্ছে আপনি কোর্স করবেন একটা, এটা রিকোয়ারমেন্ট হচ্ছে, কিন্তু আবার কোর্স করলেও আপনার তো বেসিক আইডিয়া থাকতে হবে ফ্রড কি। তো এই আইডিয়া গুলোর জন্য যারা জব করে কিছুদিনের মধ্যে বোঝা যায়, 2-3 বছর। ওর জন্য বলা হয়, ওরা যেটা বলছে 3 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স, গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অ্যাকাউন্টিং হইতে হবে তা না, কমপ্লিট দ্য 2 months ফ্রড এন্ড ফরেন্সিক অ্যাকাউন্টিং কোর্স, পাস দ্য এক্সাম, অ্যাপ্লাই ফর দ্য মেম্বারশিপ। তখন সেই ক্ষেত্রে এই যে এই পার্টটা করতে হচ্ছে, আপনাদের কি করতে হবে, একটা অনলাইন আমাদের রেকর্ডেড ক্লাস আছে, 6টা রেকর্ডেড ক্লাস, ওই রেকর্ডেড ক্লাসটা করবেন। রেকর্ডেড ক্লাস করার পর একটা মক টেস্ট আছে আমাদের, মক টেস্ট করবেন। মক টেস্ট করার পর আপনাদের একটা ফাইনাল পরীক্ষা হবে 100 নম্বরের এমসিকিউ। ওই 100 নম্বরের পরীক্ষা দিয়ে পাশ করলে আপনারা সরাসরি মেম্বারশিপের জন্য মানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপর। এবং এটার কোর্স ম্যাটেরিয়াল হিসেবে আমরা আপনাদের হার্ড কপি, যে প্রেজেন্টেশনটা আছে ওটা হার্ড কপি দেওয়া হয়। এবং এছাড়াও আপনার
আরো কিছু বইপত্র আমরা প্রোভাইড করি, যেটা আপনারা, এখানে একটা ইস্যু থাকে, অনেকে বলেন আমরা যারা ডিরেক্ট মেম্বারশিপ নিব আমরা কি রেকর্ড গুলো পেতে পারি কিনা। অবশ্যই আপনার রেকর্ড গুলো পেতে পারেন, সমস্যা নেই। আর বইগুলো আপনারা সবাই পাবেন, কারণ বইগুলো আসলে ইন্টারেস্টিং। একটা বই হচ্ছে ফরেন্সিক অ্যাকাউন্টিং, একটা বই সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট অফ পাকিস্তানের, এটা আমরা সবাইকেই দিই, এটা ভর্তির সাথেই পেয়ে যাবেন। একটা বই পাবেন ফ্রড অ্যাকাউন্টিং এন্ড ফরেন্সিক অ্যাকাউন্ট, এটা উইলির একটা বই, এই বইটাও এক্সেলেন্ট একটা বই, এখানে দেখতে পাচ্ছেন বইটার একটা ছবি। আর বোনাস হিসেবে আপনারা পাবেন ইন্টারনাল কন্ট্রোলের একটা 4 দিনের লাইভ সেশন, যেটা সুকান্ত ভট্টাচার্য এফসিএ, উনি আমাদের একটা ক্লাস মাঝে, ইন্টারনাল কন্ট্রোল অডিটর বলে আমাদের একটা কোর্স রান করি আমরা মাঝে মাঝে, আইসিএ। ওই ক্লাসের ফুল রেকর্ডিংটা আপনারা পাবেন। এবং ওই ক্লাসগুলো নট ফর কোর্সের জন্য না, ফর নলেজ এনহান্সমেন্টের জন্য আমরা এই কোর্স ইয়েটা করবো। আর পাশ করার পর আপনারা নরমালি এই সার্টিফিকেটটার জন্য সাধারণত সবাই অ্যাপ্লাই করে, সার্টিফাইড প্রফেশনাল ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট, এই সার্টিফিকেটটার জন্য নরমালি অ্যাপ্লাই করে। বাট এখানে একটা বাট আছে, ওদের আরেকটা সার্টিফিকেট আছে, সার্টিফাইড ফ্রড স্পেশালিস্ট। এটা আবার দেখলাম যারা ব্যাংকার, ওই যে আমি বললাম না, এনআরবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর উনি নিয়েছেন সার্টিফাইড প্রফেশনাল ফরেন্সিক অ্যাকাউন্টিং, বাট এনআরবি ব্যাংকের ব্যাংকার 3-4 জন ব্যাংকার নিয়েছেন সার্টিফাইড ফ্রড স্পেশালিস্ট। এই দুইটার যে কোনো একটা, দুইটা একই কোর্স, সেপারেট কোনো কোর্স না। আপনি চাইলে যে এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, কারো যদি আমি দুইটাই নিব দুইটাও নিতে পারেন। এটা একই ভাই মোহাম্মদ আব্দুল কাদের, উনি ভ্যাট গোয়েন্দাতে কাজ করেন, উনি দুটোই নিয়েছেন, সার্টিফাইড ফ্রড স্পেশালিস্ট নিয়েছেন, সার্টিফাইড প্রফেশনাল ফরেন্সিক অ্যাকাউন্টিং এই কোর্সটা নিয়েছেন। আর আমাদের কোর্স যারা করে আসবেন ওনাদের ক্ষেত্রে কোর্স ফি হচ্ছে 12,000 টাকা, আর মেম্বারশিপ ফি হচ্ছে $240। কোর্স ফি 12,000, মেম্বারশিপ ফি $240। এটা কাদের জন্য? যাদের জব এক্সপিরিয়েন্স 10 বছরের নিচে, যাদের অথবা রেলেভেন্ট জব এক্সপিরিয়েন্স কম এবং এই লাইনে আইডিয়া নাই, এটা ওনাদের জন্য। আর যাদের 10 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স আছে, রেলেভেন্ট জব এক্সপিরিয়েন্স অথবা কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট যে কোনো বডির থেকে, সেক্ষেত্রে আপনারা সরাসরি মেম্বারশিপেও যেতে পারেন, কিন্তু কোর্সটা তখন আমরা আপনাদেরকে প্রোভাইড করব। সরাসরি মেম্বারশিপের জন্য সার্টিফিকেট ফি হচ্ছে $300, আর কোর্স করে আসলে 12,000 প্লাস $240। এই ছিল আমার এন্ডে বেসিক ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করা। আরেকটা জিনিস একটু দেখাতে পারি আপনাদেরকে, এটা হলো, আমি এটা করি, এই যে এটা হচ্ছে ইনস্টিটিউটের ওয়েবসাইট, ইনস্টিটিউট অফ সার্টিফাইড ফরেনসিক অ্যাকাউন্টেন্ট। ওদের এখানে যখন আপনারা অনলাইন কোর্সে যাবেন, এখানে ফরেনসিক, ওদের অনলাইন কোর্স হচ্ছে ফরেনসিক লিডারশিপ চেঞ্জ ম্যানেজমেন্ট। লিডারশিপ চেঞ্জ ম্যানেজমেন্ট বেসিক্যালি সফট স্কিল, এটা সরাসরি না। ফরেনসিক এর মধ্যে ওনাদের দুটো মেইনলি, সার্টিফাইড প্রফেশনাল ফরেনসিক অ্যাকাউন্টেন্ট আর একটা দেখে সার্টিফাইড ফ্রড স্পেশালিস্ট। এই দুটোর আমরা অফার করছি। সার্টিফাইড প্রফেশনাল ইন্টারনাল অডিট এটা সেপারেট, এটা অন্য জিনিস। সার্টিফাইড সিকিউরিটি ম্যানেজমেন্ট এগুলো আমরা অফার করি না, এটা আমাদের সাথে ইয়ে নেই। তাহলে ওনাদের মেইনলি তিনটা সার্টিফিকেট, একটা ফরেনসিক, একটা ইন্টারনাল অডিট, আর একটা হচ্ছে সিকিউরিটি ম্যানেজমেন্ট। আপনারা, আমরা যেটা আজকে বসছি এটা হচ্ছে সার্টিফাইড প্রফেশনাল ফরেনসিক অ্যাকাউন্টেন্ট অথবা সার্টিফাইড ফ্রড স্পেশালিস্ট। এই দুটো একই সার্টিফিকেট, একই পড়াশোনা, যেখানে যে নামটা মানে প্রয়োজন ওই নামে সার্টিফিকেটটা ইস্যু করা হয়। এটা ছিল আমার এন্ডে বেসিক ইনফরমেশন। 2-3 জন এনবিএফআই, 11 বছর অভিজ্ঞতা, হেড অফ টার্মিনাল কমপ্লায়েন্স অডিট, সিসা ইনফরমেশন পাস করে সরাসরি মেম্বার হতে পারবে। আমার ধারণা পারবে, আপনি যেটা বলছেন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে 11 বছরের অভিজ্ঞতা আছে তাও আবার অডিটে, এবং সিসা সার্টিফাইড, সেক্ষেত্রে আপনি এটা সরাসরি মেম্বারশিপ নিতে পারবেন। And this certificate be verified third party institution WES or ETC। এটা একটু ওদেরকে জিজ্ঞেস করতে হবে, বিষয়ে আমার ধারণা নেই, তবে ওদের ওয়েবসাইটে ওদের একটা ইমেল আইডি আছে, ওদেরকে ধরেন কয়েকদিন আগে করেছিল এক ভদ্রলোক, ব্যাংকে বিশেষ করে তো সার্টিফিকেট ভেরিফিকেশন একটা ম্যান্ডেটরি, ওরা আপনার ব্যাংক থেকে সার্টিফিকেটটা পাঠায়, মানে ওদেরকে পাঠায়, ওরা তখন ইমেইলে কনফার্মেশনটা দেয় আর কি। এনি অ্যানুয়াল মেম্বারশিপ ফি এভরি ইয়ার, এটার অ্যান্সারটা হচ্ছে একটু দেখাই। অবশ্যই এই জয়েনে যাবেন, ফি স্ট্রাকচারে যাবেন, ফি স্ট্রাকচারে গেলে দেখবেন প্রফেশনাল সার্টিফিকেশন, মানে আমরা যেটা বলছি $180, আর আপনার অ্যানুয়াল সাবস্ক্রিপশন হচ্ছে $70, 70। তবে আমি যেটা দেখেছি বেশিরভাগ লোকে 1 বছর জানার পর আর সাধারণত টানা না, কারণ
এখানে যেটা বি ফ্র্যাঙ্ক, যেটা রিয়েল কথা, ওগুলো খুব ভাইব্রেন্ট না। ওরা ইনস্টিটিউট, কিছু কিছু ইনস্টিটিউটে খুব ভাইব্রেন্ট, যদিও ফরেন্সিকে বেশিরভাগই ভাইব্রেন্ট পাবেন না। আপনার ধরেন বাংলাদেশে সিএফই তে আসছে গত বছর থেকে ফ্রড এক্সামিনার। সিএফই আসার পর ধরেন ওরা কি করছে, বাংলাদেশের পার্টে ওনারা ভাইব্রেন্ট করছে, মানে বাংলাদেশে যারা আছে নিজেরা মিলে, কিন্তু সেন্ট্রালি সাধারণত ভাইব্রেন্ট না। আর এদের হচ্ছে কি, এরা আরো মানে দুর্বল, মানে কোনো আপনি ওই ধরনের অ্যাক্টিভিটি নেই। তবে সুবিধা হচ্ছে, এটা হচ্ছে খারাপ দিকটা বললাম, আর সুবিধাটা হচ্ছে ওদের সার্টিফিকেটটা যারা নিয়েছে, মানে বাইরে টাইরেও আছে, মানে মালয়েশিয়া টালেশিয়া কাজ টাজ করে আমাদের অনেক পারে, ওরা বলছে সার্টিফিকেটটা রিকগনাইজ, মানে সার্টিফিকেটটাকে কাউন্ট করে। কিন্তু ইনস্টিটিউট আহামরি বড় ওরকম কিছু না, মানে খুব বড় বডি, সিএফই ধরেন বেশ বড় হয়ে গেছে, তো ওরকম না, কিন্তু সার্টিফিকেটটা রিকগনাইজ। কারণ আপনার, আপনি ধরেন ইউএসএ কাজ করতে গেলেন, ইউএসএ তে আপনি ফরেনসিক অ্যাকাউন্টেন্ট হন যাই হন, আপনাকে সিপিএ হইতে হবে। ফার্স্ট হচ্ছে রিকোয়ারমেন্ট সিপিএ। এখন অ্যাজ এ সিপিএ আপনি আবার ফরেনসিক করতে গেলে তখন হয় কি, আপনি যে ফরেনসিক অ্যাকাউন্টের নলেজ আছে ওইটা দেখাইতে হবে। বাংলাদেশেও সেম। বাংলাদেশে ধরেন আমার হাতেই মিনিমাম 200 চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমার থেকে সার্টিফিকেটটা নিয়েছেন। ইভেন বড় বড় নাম করা ফার্মের পার্টনাররা, হুদাবাসি, এ কাশেম, এরকম ফার্মের পার্টনাররা আমার সার্টিফিকেটটা নিয়েছেন। তার কারণটা কি, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট বা আপনার ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন জায়গায় যখন অডিটে কাজ করেন, অনেক জায়গায় ফরেনসিক অডিট এখন বাংলাদেশে গ্রো করছে, ওই কোশ্চেন গুলো আসে ওনাদের। আপনারা মানে বাংলাদেশে যেহেতু সরাসরি কোনো ফরেনসিক অ্যাকাউন্টিং বডি নাই, তাহলে যেটা করতে হয়, ফরেনসিক অ্যাকাউন্টিং বডি না থাকলে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওদেরকে বলছে, এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ধরেন হয়তো 1500, 1800, 2000 চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে। তো এখন উনি বলছে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্লাস ফরেনসিক অ্যাকাউন্টেন্ট, এই কথাটা বলার জন্য ওনারা সার্টিফিকেটটা নিচ্ছেন। তারপর আরেকজন দিলেন, এই নিয়ে হলো সিপিএ ইউকে মেম্বার কুড বি কনসিডার ফর সিপিএফ সার্টিফিকেশন। আমার ধারণা করবে না, করার তো কিছু নেই, কারণ ওনাদের সাথে আমার যে কথা হয়েছে ওরা বলেছিল অ্যাকাউন্টিং বডির সার্টিফিকেশন। তারপরও বেস্ট হচ্ছে, আপনি টাকা তো আর আমরা প্রথমে দিচ্ছি না, প্রথমে অ্যাসেসমেন্টে দিচ্ছি, আপনি আপনার সিভি সার্টিফিকেট পাঠিয়ে দিবেন আমাদের কাছে। আমরা যদি কনফিউশন থাকে আমরা ওদের সাথে আলাপ করবো, ওরা কনফার্মেশনের পর আমরা আপনাদেরকে কনফার্ম করে দিব। কনফার্ম করার পর আপনি ফর্মটা ফিল আপ করে টাকাটা জমা দিলে আমরা প্রসেসে চলে যাব। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে বা থাকেও, আপনারা যেটা করবেন, আমরা প্রয়োজন হলে যদি মনে হয় আমার আরো কিছু ক্লারিফিকেশন লাগবে, আমরা আগামী বৃহস্পতিবার আবার বসবো রাতে। আজকে তো মঙ্গলবার, বৃহস্পতিবার আরেকটা ইনফো সেশন আছে, কারণ আমাদের তখন আপনারা যে কোনো কোশ্চেন আসলে বলতে পারেন। এছাড়াও আমাদের কোর্স কোঅর্ডিনেটর মুস্তাসিম সাহেব, যার সাথে আপনার যার হোয়াটসঅ্যাপ, আপনারা আজকে যে জুম লিঙ্কটা নিশ্চয়ই উনার থেকে পেয়েছেন, উনার সাথে কন্ট্যাক্ট করলে উনি আপনাদেরকে আশা করি সকল ধরনের ইনফরমেশন গুলো দিতে পারবেন আপনি, ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এইটুকুই রাখি। দেখা হবে ইনশাআল্লাহ হয়তো কোনো মানে মূল ক্লাসে, ফাইনালি। জি, আসসালামু আলাইকুম।